ঠাকুর, কি ব্যাপার অর্জুন? ঠাকুর খবর আছে, ডগলাস বলে এক সাহেব বাংলা এসছেন। কোম্পানি নাকি তাকে নিয়ে এসছে আপনাকে জীবিত অথবা মৃত ধরার জন্য। ঠাকুর, কোম্পানির কোনো এক বড় সাহেব এসছেন। তার হুকুমে কাটিয়ারা রাঙা গ্রাম থেকে আমাদের দুই নিরীহ চরকে ধরে নিয়ে গেছেন। তাহলে তো কোম্পানির লোক কথা বের করার জন্য ওদের উপর খুব অত্যাচার করবে। শুধু যে অত্যাচার করে থামবে তা নয়, ওদের দুজনকে হয়তো মেরে ফেলবে। সর্বনাশ! নিরীহ মানুষদের রক্ষা করা আমাদের ধর্ম বাবা ঠাকুর, তাদের তো বাঁচাতে হবে। সাহেব বলছেন তিনি আপনার অতিথি হবেন, কিন্তু তার মনোরঞ্জনের ব্যবস্থা ঠিকমতো হবে তো? শেয়ার বলতে আমি সব রকম ভাবে সাহেবকে খুশি করার চেষ্টা করব। You may go. I hate the Indian natives, but I love the Indian culture. Who is he? Come. My son, Sahib, my son, Sri Brojeshwar Rai. Spies! ছেড়ে দিন সাহেব, ছেড়ে দিন। আমি ওর হয়ে ক্ষমা চাইছি। আমার একমাত্র অনলি সান, ওকে কিল করবেন না সাহেব, প্লিজ কিল করবেন না। আমার ছেলেটা না একটু অন্যরকম, মাঝে মাঝে ওই ভুল টুল করে ফেলে আর কি। আমি ওর হয়ে আবার ক্ষমা চাইছি আপনার কাছে। No, I shall not kill him. He's smart and a brave boy, but you have to remember, the East India Company is the king now. সে তো বিলক্ষণ মাই সান। চলুন একটু এগোনো যাক এবার। চলো ভাগ্নে, চলো 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 চলো। কিন্তু মামা, এই মানুষগুলোকে এইভাবে ফেলে? আর ভয় নেই, ওদের চিকিৎসা ব্যবস্থা করা হবে। গ্রামবাসীরা ওদের চিকিৎসা ব্যবস্থা করা হবে। আমরা না গেলে ওদের চিকিৎসা ব্যবস্থা হবে না। চলো তাড়াতাড়ি। গুলির শব্দ? তাহলে কি? না না, এ হতে পারে না, এ হতে পারে না। কিছুতেই অসহায় মানুষগুলো এভাবে মরে যেতে পারে না, কিছুতেই না। প্রফুল্ল, প্রফুল্ল দাঁড়াও।
এসো। বাবা ঠাকুর, তোমাদের এইভাবে কে মেরেছে? কাটিয়ার, না, নতুন সাহেব অনেক সৈন্য নিয়ে এসেছিল। ডাগলাস, ওরা জমিদার বাড়িতে গেছে। ওরা ওখানেই থাকবে। বলো, কোন জমিদার বাড়ি বলো? এদের বাড়ির লোকেদের খবর দাও, সৎকারের ব্যবস্থা করো। আর খবর নাও এই ডাগলাস কোন জমিদার বাড়িতে অতিথি হয়েছে। ডাগলাস, তুমি এইভাবে নিরীহ মানুষদের প্রাণ নিচ্ছ, এর মূল্য তোমাকে দিতে হবে। বাংলার বুকে আর একটা গুলি চালাবার আগে আমি তোমাকে চরম শিক্ষা দেব। ওরে থাম থাম থাম, বাপরে বাপ, উফ, কানের পোকা বেরিয়ে গেল একেবারে। কি ব্যাপারটা কি? হ্যাঁ হরত, কি ব্যাপার? এত আনন্দ কিসের? একেবারে ডগবগ হয়ে পড়ছিস। আনন্দ করবো না পিসিমা? আজ তো আমার আনন্দ করবারই দিন। এমন দিনের আশা করেই তো আমি ছিলাম এতদিন। ঠিক আছে, কিন্তু কি হয়েছে সেটা বল। ডগলাস সাহেব আমার বাড়িতে অতিথি হতে রাজি হয়েছেন। ব্যাস ব্যাস, আমায় পায়ে কে, এই ডগলাসকে দিয়ে আমি একেবারে কিস্তি মাত করে দেবো। ইংরেজরা কারোর আপন হয় না বাবা মশাই, শেষে আপনি নিজেই কিস্তিমাত না হয়ে যান।
আমি আপনাকে অনুরোধ করব আপনি এদের থেকে দূরে থাকুন। ব্রজ, ব্রজ দূরে থাকলে তো জমিদারি বাঁচানো যাবে না। এই ইংরেজরা এখন দেশের রাজা, তাদের সঙ্গে দহরম মহরম রাখতেই হবে। শোনো ব্রজ, আমার জীবনে এখন দুটোই লক্ষ্য, এক খাজনা মকুব করা, আর দুই ভবানী পাঠককে শায়েস্তা করা। আর ডগলাস সাহেব হবেন আমার প্রধান হাতিয়ার। এই বিলাস, বিলাস সময় দিকে মানে রসে বসে রাখতে হবে সাহেবকে, বুঝলে? মনোরঞ্জনের যেন কোনো খামতি না হয়। তাহলে বেশি করে সেরি আনানোর ব্যবস্থা করি। আর জৌনপুরের বাইজি? না 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 না, ওভাবে আপ্যায়ন তো সবাই করে বিলাস, ওটা চলবে না। অন্য কিছু ভাবতে হবে, বুঝলে? অন্য রকম কিছু একটা ভাবতে হবে। আমাদের বাংলার সংস্কৃতির এমন একটা কিছু করতে হবে যাতে সাহেবের একবার পুরো তাক লেগে যায়। হ্যাঁ মানে, আচ্ছা ধরো যাত্রাপালা করলে কেমন হয়? হ্যাঁ, যাত্রাপালা? হ্যাঁ, সে কি সাহেবের ভাল লাগবে? তার থেকে বরং বাইজি নাচ করে দিন। না না, ওইসব বাইজি টাইজি এই বাড়িতে কিন্তু ঢুকবে না, আমি সাফ বলে দিলাম। আরে না 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 না, সাহেব এলে তো অতিথিশালায় থাকবেন, আর বাইজি অতিথিশালায় যাবে, আর কোথাও নয়। ঠিক আছে ঠিক আছে, সে নয় পরে দেখা যাবে। আগে দেখা যাক সাহেব নিজে কি চায়, তার উপর নির্ভর করছে কি হবে। বিলাস, তুমি এক্ষুনি একটা ভালো যাত্রা দলের খোঁজ করো, আমাদের বাড়িতে যাত্রা পালা হবে। আমি আবার বলছি, আপনি ভুল করছেন বাবা মশাই। আপনি আগুন নেভাতে গিয়ে ঝড়ের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছেন। ভবানী পাঠক আমাদের দেশের মানুষ, তিনি আমাদের সমস্যাটা বুঝলেও হয়তো বুঝতে পারে, কিন্তু এই বিদেশি ইংরেজ এরা কোনো মায়া দয়া করবে না। আপনি দয়া করে এদের সংস্পর্শ ত্যাগ করুন, তাতেই মঙ্গল। ব্রজ, তুমি জমিদার হরবল্লভ রায়কে এখনো চেনো না। আমি যখন যেমন চাইবো তখনই তেমন আগুন জ্বলবে, আবার যখন চাইবো তখনই ঝড় উঠবে। বুঝেছো ব্রজ? কাঁদবেন না মা, কাঁদবেন না। দাহ কার্য শেষ হলো মা। উঠে দাঁড়ান মা, উঠে দাঁড়ান। আমাদের ক্ষমা করবেন। আমরা ওনাদের রক্ষা করতে পারলাম না। এবার আমার কি হবে ঠাকুর? আমার স্বামীর রোজগারে আমার সংসার চলতো, এবার আমার তাড়াতে না গিয়ে মরতে হবে। চিন্তা করবেন না মা, আজ থেকে আপনাদের সব দায়িত্ব আমাদের। ওদের হত্যা আমরা কিছুতেই মেনে নেব না।
ইংরেজদের শাস্তি পেতেই হবে। যাও, ওনাদের বাড়ি পৌঁছে দিয়ে এসো। পরলৌকিক ক্রিয়াকর্মের ব্যবস্থা করুন না। যাও, তোমরা নিয়ে যাও। ঠাকুর, আমাদের সাথীদের হত্যার প্রতিশোধ আমাদের নিতেই হবে। ওদের জীবনের মূল্য চোকাতে হবে ওই সাহেবদের। আপনি শুধু আদেশ করুন ঠাকুর, আমরা ঝাঁপিয়ে পড়ব। না, উত্তেজনার বশে কোনো হঠকারী সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। আমাদের সুযোগের অপেক্ষা করতে হবে। ওই ডাগলাস সাহেব খুবই ধূর্ত। ও একা আসেনি, অনেক গোড়া সৈন্য নিয়ে এসছে। এখন লড়াই হলে দেশের মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। তবে কি ঠাকুর আমরা হাত গুটিয়ে বসে থাকব? আমরা পাল্টা আঘাত না হানলে ডগলাস সাহেব ভাববে যে আমরা ভয় পেয়ে গেছি। ওরা নিরীহ গ্রামবাসীর ওপরে অত্যাচারের পরিমাণ বাড়িয়ে দেবে। আঘাত আমরা নিশ্চয়ই হানব নিশি, আর আমি তারই সুযোগ খুঁজছি। আমার মনে হয় আমরা সে সুযোগ পেয়ে গেছি। ডাগলাস সাহেব কোন জমিদার বাড়িতে অতিথি হয়ে উঠেছেন। সেই জমিদার সাহেবের মনোরঞ্জনের জন্য যাত্রাপালার আসর বসাচ্ছে। আমাদের যাত্রাপালার দল সেজে সেখানে একবার পৌঁছতে হবে। সবাই যখন যাত্রাপালা দেখতে দেখতে অসতর্ক হয়ে পড়বে, তখনই আক্রমণ হানবো আমরা। বেশ তো, হোক না যাত্রাপালা। রামের বনবাস আমার তৈরি আছে। না, অন্য কিছু ভাবতে হবে আমাদের। রামের বনবাসে অনেক চরিত্র, অত চরিত্র করার মতন লোক নেই। আমাদের সঙ্গীরা অস্ত্র ধরতে জানে। মা, তুমি কি কি কাব্য অধ্যয়ন করেছো এর মধ্যে? কালিদাস বানভট্ট কাব্য, কালিদাসের অভিজ্ঞানম শকুন্তলম আর কুমার সম্ভব আমার ভালো লেগেছে। বাহ, চমৎকার। ওইখানেই আমরা বিজ্ঞানম শকুন্তলম করব। রাজা দুষ্মন্ত হবে নিশি, আর শকুন্তলা হবে আমার মা। আমি? হ্যাঁ, তুমি। ছলনা নারীর এক অস্ত্র। তোমরা তোমাদের অভিনয়ের গুণে সবাইকে মোহিত করে রাখবে, আর সেই সুযোগে আমরা আক্রমণ করব। মনে রেখো, তোমাদের অভিনয়ের উপর আমাদের অনেক কিছু নির্ভর করছে।
শকুন্তলা সাজার জন্য প্রস্তুত হও। এই হলো ভূতনাথ গ্রামের সীমানা। এই গ্রামের জমিদার হরবল্লভ রায়ের বাড়িতে ডাগলাস অতিথি হয়েছে। হরবল্লভ রায় তার বাড়িতে অতিথির মনোরঞ্জনের জন্য যাত্রাপালার আয়োজন করেছে। আমাদের সেখানেই পৌঁছাতে হবে। কি করি এখন? ও বাড়িতে গেলেই তো সকলে আমাকে চিনে ফেলবে। এবার তো কোনো আড়াল থাকবে না। চলো 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 পাল্টাই।